তাহলে আমাকে প্রবাসী ভাই বলতে 20 বছর 25 বছর পরে বাংলাদেশে যে ভাইয়ের লাত্তি খার বাপের লাত্তি খার তারা কি কোটা পায় না? এক ভাই একটু আগে আমার রুমে আছে, রুমে কয় ভাই আমার মোবাইল তো ঠিক আছে, পুরা মাসের এমবি কিনছি, পুরা মাসের এমবি কেনার পরে কিনলে আমার ইমুতে কল যাইতেছে না, আমার হোয়াটসঅ্যাপে কল যাইতেছে না, আমি প্রবাসী, আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি না। একটু আগে আমার এক হইতেছে, কয় যে ভাই এখন আমি কি করতে পারি? আমি বললাম যে ভাই কিচ্ছু করার নাই, বাংলাদেশের সার্ভার ডাউন, বাংলাদেশের নেট টোটালি অফ করে দিছে। তো ভাই এখন কি করতাম? জরুরি ভাবে আমি বাংলাদেশে কথা কইতে হইব, আমার পরিবারে একজন অসুস্থ আছে, হাতের নাম ভাঙ্গি কর না কার অসুস্থ বা কি অসুস্থ, ঠিক আছে নি? তারে আমি আবার গাড়িটা লই তাড়াতাড়ি যাই, ব্রাইটের ওই দিক থেকে 10 রিয়ালের একটা ডলার কার্ড আনি দিছি। ডলার কার্ড আনি ব্যাটারে অ্যাপস ডাউনলোড করে দিই, ডলারে মনে করেন যে সবকিছু সেটিং করে দিছি। সেটিং করে দেওয়ার পরে হাতের নাম্বার ওগুলো উড়াইছি, উড়াইবার পরে বিশ্বাস যদি করেন আল্লাহর কসম ডলার থেকে পর্যন্ত হাতের পরিবারের কাছে কল যান না, ডলার থেকেও যান না। তারপর আমার মোবাইলের নাম্বার থেকে ডাইরেক্ট সৌদি আরবের নাম্বার থেকে কল দিছি, তারপরে নাম্বার যান না। বেদুশো 2-3টা মোবাইল থেকে ট্রাই করে দেখি যে কোনো নাম্বারে কল যান না। তার মানে বাংলাদেশের যত সার্ভার আছে, সিম কোম্পানি আছে, সবগুলো বন্ধ করে দিছে। যারা প্রবাসীরা চিন্তা আছেন কল ঢুকেন না, এনে মোবাইল ভাঙিয়ে লাইছেন, ভাই ভাঙিয়েন না। আমরা মানুষ ন, আমরা মানুষের কাতারে পড়ি না, আমরা প্রবাসী ন, আমরা হইলাম জানোয়ার। আমরা কি অপরাধ করছি? আমরা কি কোটালয় আন্দোলন করছি? কোটালয় কি প্রবাসীরা আন্দোলন করছে? প্রবাসীকে কি অপরাধ? অপরাধ কি প্রতি মাসে ব্যাংকে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার পাঠায় বাংলাদেশের রেমিটেন্স দি বাংলাদেশটারে এই পর্যায়ে আনছে, এটা প্রবাসীকে অপরাধ? প্রবাসীরা যদি 3 মাস টিয়া না দেয়, 3 মাস যদি টাকা না দেয়, বাংলাদেশের মানুষ, ঠিক আছে নি, বড় বড় প্রভাবশালী লোক যেগুন আছে না, হ্যাঁ চোর বাট্টা যেগুন আছে না, ব্যাগুনে প্লেট লই থালালে রাস্তা রাস্তা নামবো। যদি 2 থেকে 3 মাস প্রবাসীরা টাকা বন্ধ করে দে, 2 থেকে 3 মাস রেমিটেন্স দেওয়া বন্ধ করে দে। প্রবাসীরা কি আন্দোলন করছে? প্রবাসী করে এয়ারপোর্টে হয়রানি করতেছে, প্রবাসীকে মোবাইল লয়ে যেতেছে, প্রবাসীকে নিজের টাকা দিয়ে স্বর্ণ গয়না কিনে নিতেছে, এটা নিতে হইতো না। প্রবাসীরা কি আন্দোলন করছে? প্রবাসীরা যখন এয়ারপোর্টে যায়, যাওয়ার পরে শার্টের কলার টানে সিঙ্গেলায়, নতুন প্রবাসী যখন সৌদি আরবের উদ্দেশ্যে আইয়ে হেতে বালা করে বাংলাটাও কইতে পারে না, এই সময় বাংলাটাও বলি যায়, আরবি চক্করে পড়ি, হিন্দি চক্করে পড়ি। এটা আমি এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ যখন এই যে সাধারণ বাঙালি করে শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা কয়, কইজন গালাগালি করে, ঠিক আছে নি, বিদেশ যাইতেছস, বালটাও জানাস না, বাংলাও ভুলে গেছস, এসব কিছু কয় যে প্রবাসীরা কি আন্দোলন করছে? পরিবারের দিকে তাকাইয়া দেশের লাগে প্রবাসীর মাটিতে পাড়া দিছে। প্রবাসীরা হলো বাংলাদেশের মাথার ছাতা, কথা বুঝছেন নি? কালকে দিনের মধ্যে যদি নেট প্রবাহ ঠিক না করেন, বাংলাদেশে যদি কালকে দিনের মধ্যে আমরা পরিবারের সাথে কথা বলতে না পারি, বুঝেন তো আমরা প্রবাসীরা আর একটা টাকাও ব্যাংকের মাধ্যমে পাঠাবো না। আর প্রবাসীরা যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠায়, বাংলাদেশের কি অবস্থা হবে একবার না 10 বার ভাবি চিন্তি চাইবেন। আর প্রবাসী যে কোটা আছে না, কোটা কিন্তু আমরা প্রবাসীরাও পাই, হিসাব করলে আমরা প্রবাসীরাও পাই, কিন্তু প্রবাসীকে এত লোভ নাই, কথা বুঝছেন নি? তারা যদি দেশের লেগে যুদ্ধ করে যদি মুক্ত যুদ্ধ হইতে পারে, আপনারা তো কন, আপনাকে মুখে তো বাইরে হয়েছে প্রবাসীর হলে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা তো আপনারাই তো কন যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। বলেন কি বলেন না, আপনারা একবার চিন্তা করে দেখেন। তা আমরা যদি প্রবাসীর মাটিতে তারা যদি বাংলাদেশটারে স্ট্রং করে ধরে রাখতে পারি, তাহলে আমাদের প্রবাসী ভাই বলতে 20 বছর 25 বছর পরে বাংলাদেশে যে ভাইয়ের লাত্তি খার বাপের লাত্তি খার তারা কি কোটা পায় না? কোটা কিন্তু তারাও পায়। চিন্তা করলে সবকিছু বুঝছেন, চিন্তা করে দেখা দরকার। আপনারা চিন্তা করতেন না, কারণ আপনারা হইলেন কি যে আপনার পেশা হয় আদমি পুষতে হয় কেসা হয়, ঠিক আছে নি? পকেটে টাকা থাকলে মানুষ আমার জিজ্ঞাসা ভালো আসনি হিল্লা বলে আপনারা খালি পকেটে পড়েন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, বেশি কথা কইতাম চাই না, ঠিক আছে নি? কালকে দিনের মধ্যে নেট প্রবাহ ঠিক করবেন, যদি ঠিক না হয় বাংলাদেশে আর আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না। সৌদি আরব থেকে বলতেছি, সৌদি আরব প্রবাসী কাজের ইমন।